গেছি বৈশাখ মাসের দিন বিকালে গুছলাম আয়া দিয়ে আমার মেয়েরে নিছে নিয়ে কাম টাম করাই তুই আবার আমার মেয়েরে দিয়ে গেছে আর এর বাকি দেবার করে দিচ্ছে 3 লাখ টাকা দিয়ে আমার 5,000 টাকা দিয়ে মেটা হালাই দেওয়া গো আর যা সম্পূর্ণ আমরা করবা হসপিটালে আইনা কেন লাগে বড় ভাইয়ের নাম হানিফ আর কিবরিয়া শুরু ভাইয়ের নাম। নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার 14 বছরের এক প্রতিবন্ধী কিশোরী সন্তান প্রসবের 6 মাস পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। অভিযোগ উঠেছে উল্টো ভুক্তভোগী পরিবারকেই আসামির খোঁজ দিতে বলছে পুলিশ। চেষ্টা করতেছি, আমি চেষ্টা করলে আমার নাতিটা অসুখ বেশি, হ্যাঁ আপনি এটা চেষ্টা করুন তাড়াতাড়ি। ওরকম চেষ্টা তো করতে আছি বাদা আমার কোথাছে তুমি দেখো কই আছে বাদা আমার ফোন দিয়ে বাদা আমরা ধরে আনবাম। এটা কোন পুলিশ অফিসার নাম কি? আরিফ স্যার। আরিফ স্যার, হ্যাঁ বাদা করতেছে তাহলে বাদা আমি কইছি আর রাত্রে কইছি তাহলে আমরা দরকার নিয়ে আসামি দপ্তর নেই না টিয়া গাইছুন বেশি আমরা টিয়া দিতে পারছি না দেখে এই সমস্যাটা ওরা আমারও কইতেছে আপনি তো কথা কত ধীরে ধীরে আমি কথা কি তো কত ধীরে ধীরে স্যার আমি যেটা হাঁ সাইডেই তো কইয়াম। নেত্রকোনা থেকে রিপন কান্তি গুণের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর লাম্বাপাড়া গ্রামের এক দিনমজুর পরিবারের এই করুণ চিত্র। প্রভাবশালী কিবরিয়ার লালসার শিকার হয়ে 3 মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম দেয় প্রতিবন্ধী কিশোরীটি। গত 3 সেপ্টেম্বর বারহাট্টা থানায় মামলা দায়ের হলেও আজও অধরা অভিযুক্ত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের কাছে খোঁজ নিতে গেলে পরিবারের অভিযোগ তাদেরই আসামি খুঁজে বের করতে বলা হয়েছে। আমার প্রতিবন্ধী মেয়ের সর্বনাশ করল, পুলিশ এখনও ধরল না, আমরা গরিব মানুষ, আসামি কেমনে খুঁজব, বাচ্চার দুধ কেনার টাকাও নাই, আমি এই অন্যায়ের বিচার চাই। অভাব আর নিরাপত্তাহীনতায় দিন কাটছে নবজাতক ও তার মায়ের। স্থানীয়দের দাবি দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক প্রশাসন। চ্যানেল 26 বাংলা।